তুমি যদি চিনতে না পারো কোনটা সমান্তর ধারা আর কোনটা গুণোত্তর ধারা, তাহলে কিন্তু ভালো মতো ঠিক জায়গাতে সঠিক সূত্রটা এপ্লাই করতে পারবা না। ঠিক আছে? তো আমাদের একটু পরে যখন আমরা সূত্র নিয়ে কাজ করব, যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা কিন্তু দেখব যে এই যে সমান্তর ধারা আছে, সমান্তর ধারার জন্য কিছুগুলো সূত্র আছে এবং গুণোত্তর ধারার জন্য কিছুগুলো আলাদা সূত্র আছে। তো যেই ধারাগুলা সমান্তর সেইখানে আমরা সমান্তর ধারার যে সূত্রগুলো আছে সেগুলো প্রয়োগ করব এবং যেই ধারাগুলো গুণোত্তর সেখানে আমরা গুণোত্তর ধারার সূত্রগুলো প্রয়োগ করব। তো প্রথমেই আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে কোন ধারাগুলো সমান্তর ধারা এবং কোন ধারাগুলো গুণোত্তর ধারা। আচ্ছা, লেখা রয়েছে যে ধারার সাধারণ অন্তর সমান তাকে সমান্তর ধারা বলে। তো এখানে একটা কথা একটু হাইলাইট করি, এই যে সাধারণ অন্তর অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কোনো ধারার যদি সাধারণ অন্তরটা সমান হয় তাহলে সেই ধারাটাকে আমরা বলতে পারবো সমান্তর ধারা। ঠিক আছে? আর আমরা একটু আগেই দেখেছিলাম যে সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হয়। ঠিক আছে? তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলেই আমরা সেই ধারাটার সাধারণ অন্তর বের করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা একটা ধারা চিনি যে আসলেই সেই ধারাটা কি সমান্তর কিনা সেটা কিভাবে বুঝতে পারবো? এই যে আমাদের একটা ধারা আছে 5 + 10 + 15 + 20 ডট এটা একটা ধারা। এখন আমাদের কাজ হচ্ছে এই ধারাটা কি সমান্তর কিনা সেইটা যাচ করার জন্য, সেটা খুঁজে বের করার জন্য আমাদের দেখতে হবে যে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য কত। সো আমরা যদি এই ধারাটার এই যে প্রথম পদ হচ্ছে 5 এবং দ্বিতীয় পদ হচ্ছে 10, এই 5 থেকে 10 অর্থাৎ প্রথম পদ থেকে দ্বিতীয় পদ এইটুকুর পার্থক্য চিন্তা করি, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে 5। ঠিক আছে? এবং তারপরে এই দ্বিতীয় পদ থেকে আবার নতুন করে তৃতীয় পদের পার্থক্যটা যদি দেখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু পার্থক্যটা হচ্ছে 5, অর্থাৎ 10 থেকে 15 আসছে। তাহলে কতটুকু বাড়ছে বলো? এই যে 5 বাড়ছে। আবার একই সাথে যদি 15 থেকে 20 চিন্তা করি, তাহলে 15 থেকে 20 এর মাঝামাঝি যেই ডিফারেন্স সেটা হচ্ছে 5। অর্থাৎ এই এই যে ধারাটা আছে 5 + 10 + 15 + 20, এই ধারাটার প্রতিটা পদের সাথে আরেকটা পদের যে পার্থক্য সেটা হচ্ছে 5। প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে 5। সো প্রতি ক্ষেত্রে এই যে এখানে লেখা রয়েছে যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। যখন এরকম করে কোনো ধারার প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান থাকবে, পার্থক্য যখন সমান থাকবে তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। ঠিক আছে? তাহলে যেই ধারাগুলার সাধারণ অন্তরটা সমান হবে সেই ধারাগুলোকে আমরা বলবো সমান্তর ধারা। বোঝা গেছে? এবং আমরা জানতাম যে সমান্তর ধারাতে সাধারণ অন্তর মানে সাধারণ অন্তর ব্যবহার করতে হয়। সো এখানে আরেকটা কথা আমি বলি যে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে। ঠিক আছে? সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে। সো এই যে ধারাটি আছে, ধারাটির সাধারণ অন্তর মানে হচ্ছে ডি এবং ডি এর ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হয়। দ্বিতীয় পদ হচ্ছে 10, এই যে লেখা রয়েছে 10, সেখান থেকে বিয়োগ করা হয়েছে প্রথম পদ অর্থাৎ 5। সো 10 থেকে 5 বিয়োগ করলে উত্তর হচ্ছে 5। তার মানে এই যে আমাদের এখানে এইটুকু এই মুহূর্তে আমাদের এতটুকু কাজ যে কোনো ধারা দেখে আমরা কি এইটা বুঝতে পারবো কিনা যে সেই ধারাটা সমান্তর কি না? বলো? কোনো ধারা দেখে কোনো ধারা দেখে আমরা কি এতটুকু বুঝতে পারবো যে ধারাটি কি সমান্তর? ঠিক আছে? আচ্ছা। সো সমান্তর ধারা কিনা সেইটা বোঝার জন্য আমাদের প্রতি ক্ষেত্রে প্রতি পদের একটা পদ থেকে আরেকটা পদের ডিফারেন্স পার্থক্য চেক করতে হয়। যদি পার্থক্যগুলো সমান থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো সমান্তর ধারা। আশা করি তোমরা এখন থেকে সমান্তর ধারা চিনতে পারবা। ঠিক আছে? এখন